দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জীবনের দিশা অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা ভীষণ কর্মব্যস্ত, আমাদের অনেকটা সময় কিন্তু বাইরে কাটাতে হচ্ছে। তার জন্য আমাদের কি হচ্ছে, বাড়ির লোকেদের সঙ্গে অনেকটাই সম্পর্কে ক্ষীণ হয়ে আসছে। আপনার বাবা মার সঙ্গে সম্পর্ক বলুন, কিংবা আপনার ওয়াইফের সঙ্গে সম্পর্ক, কিংবা ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক, এই যে একটা টানাপোড়েন, তার মধ্যে থেকেই হঠাৎ করে দেখতে পাচ্ছেন কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে যাচ্ছে আপনার জীবনে। কিন্তু হঠাৎ করে এই তৃতীয় ব্যক্তির আগমন কেন ঘটছে, কি কারণে ঘটছে, কিংবা হঠাৎ করেই বা কি করে ঘটে গেল, আপনি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছেন না। আর এই টালমাটাল পরিস্থিতিকে যিনি খুব সুন্দরভাবে আপনাদের জীবনটাকে একটু গুছিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তাপাদার। আজকের অনুষ্ঠানে সেই মানুষটিকে, সেই ব্যক্তিত্বকে আমরা স্বাগত জানিয়ে নেব, যে মানুষটি সত্যি সত্যিই পারে আমাদের এই টালমাটাল জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অমল তাপাদার। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যামের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপদার। দেখুন, আমাদের সংসারে যদি কোনো ব্যক্তি ঢুকে যায়, সেই ব্যক্তি কিন্তু আপনার সংসারটিকে সে ভালো করবে না, আপনার সংসারটিকে ক্ষতি করার চেষ্টাই করবে। কোনো মাদুলি এবং কোনো কবজ দিয়ে কিন্তু আপনার সংসারে অশান্তি কিন্তু লেগেই রয়েছে। আপনি বুঝতে পারছেন যে আপনার সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, তারপর থেকে কিন্তু আপনি নিজেই বুঝতে পারছেন যে আমার সংসারে তৃতীয় ব্যক্তি ঢোকার পরেই আমার সংসারে অশান্তি লেগে আসছে, অন্ধকারের ছায়া লেগে যাচ্ছে। কেন লেগে আসছে? সে তৃতীয় ব্যক্তি আপনাকে কোনো প্রকৃতি কারণে কোনো জিনিস দিয়ে কিন্তু আপনাকে ক্ষতি করছে। ক্ষতি কিন্তু আমি প্রায় বলি বিভিন্ন জিনিস দিয়ে করা যায়, এত জিনিসের নাম বলা কিন্তু লাইভের মাধ্যমে সম্ভব নয়। বিভিন্ন জিনিস দিয়ে, প্রচুর জিনিস দিয়ে ক্ষতি করা হয়, কিন্তু শুধু জিনিস এনে করলে হবে না, সেখানে তন্ত্রক্রিয়ার মাধ্যমে জিনিসগুলো জাগাতে হবে। 108 বার মন্ত্র জপ করতে হবে। সে জপ করে আপনার নাম ধরে সেখান থেকে যদি আপনারকে যদি করা হয় কোনো জিনিস, তাহলে কিন্তু কোনো শ্মশানে কিংবা কোনো কবরস্থানে কিংবা আপনার বাড়িতে, আপনার বাসস্থানে যদি পুঁতে দেওয়া হয়, তবেই আপনার সংসারে যে কিভাবে অশান্তি, যে দুঃখের ছায়া লেগে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন। তাই আমি বলবো, এই যে আপনার যে জীবনে যে আপনার দুর্ঘটনাগুলো ঘটছে, এই সমস্ত মানুষের থেকে আপনারা যদি দূরে থাকেন, অবশ্যই ভালো থাকবেন। আর যদি দূরে না থাকেন, যদি সমস্যা যদি সমাধান করতে চান, এই ঘরের ছেলেটির কাছে একবার আসুন, দেখবেন আপনি সব সমস্যা অবশ্যই মুক্তি পাবেন। দাদা, অনেক ক্ষেত্রে এরকম দেখা গিয়েছে যে নিজের বাড়ির লোক কিংবা নিজের কাছের লোকই নিজেদের ক্ষতি করছে, তো তাদের থেকে তো অনেক সময় দূরে থাকাও সম্ভব নয়। ধরুন ভাই ভাই বিবাদ হচ্ছে, কিংবা বৌদি ননদের মধ্যে বিবাদ হচ্ছে, তো এই ধরনের সমস্যা থেকে লোক কি করে মুক্তি পাবে, যদি একটু বলেন। দেখুন, এই ধরনের সমস্যার থেকে তো মুক্তি তো অবশ্যই রয়েছে। দেখুন, সমস্যা আমি আগেই বলেছি আপনাদের মাঝে, দেখুন সমস্যা আপনাদের আসবেই। ভাই ভাই হোক, ভাই বোন হোক, আপনাদের যাই হোক, বৌদির ভিতরে হোক, যে কোনো দিক দিয়ে আপনার সমস্যা আসুক, কিন্তু ভাইদের ভিতরে হয়ে গেলে কি হবে? কিন্তু সেখান এই ক্ষেত্রেও আমি দেখেছি অনেক বাড়িতে গিয়ে কি হচ্ছে, এরকম জায়গায় আমি গিয়েছি, কিছু কাজ আমি করে দিয়েছি, প্রমাণও তাদের করে দিয়েছি। সেখানে এক জায়গায় প্রমাণ করতে গিয়ে সেখান থেকে আমি কাজটা বন্ধ রেখেছি, প্রমাণও করে দিয়ে এসেছি। যেরকম একটা ছোট ভাইয়ের বউর জিনিস, বড় ভাইয়ের বউর জিনিস, ছোট ভাইয়ের বউ নিয়ে একদম জাজিমের তলে কেটে ঢুকিয়ে রেখেছে একটা সোনার হার। সেই হার কিন্তু আমি নিজে বের করে দিয়ে এসেছি। হার যখন আমাকে বলেছে জাজিম খোলা যাবে না, আমি বলছি জাজিমের দাম কত? 3000 টাকা আমি দেবো, জাজিমে যদি জিনিস না থাকে। চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম আমি কথাটা। তখন কাটতে দিতে বাধ্য। তখন জাজিম যখন দেখা গেল এতটা ব্যালেট দিয়ে কেটে সে সোনার হার জাজিমের ভিতরে কিন্তু ঢুকানো। সেখান থেকে যখন বের হলো সে সোনার হার, তখন তাদের বাইতে এবং সেখানে মারামারি, বিশাল একটা গন্ডগোলের সৃষ্টি হয়। সেখান থেকে আমি এই ধরনের কাজে যাই না, নাহলে এই ধরনের কাজও টেনে বের করা যায়। তন্ত্রক্রিয়ার এতটাই শক্তি আছে যে বের করা সম্ভব নয়, তন্ত্রক্রিয়ার মাধ্যমে বহুত কিছু করা সম্ভব হয় না, বলা ভুল। তন্ত্রও যে পারে আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে, তার কিন্তু জলজ্যান্ত উদাহরণ হচ্ছেন অমল তাপাদার, যিনি প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? নির্মল সরকার বলছি। হ্যাঁ বলুন নির্মল বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার বয়স বলবেন এবং কি সমস্যা সেটা বলবেন, একটাই প্রশ্ন করবেন।
আমার বাড়িতে অশান্তি চলছে প্রচন্ড। আচ্ছা, আমার বয়স হচ্ছে 39। 39। আচ্ছা, 39। আপনার বাড়িটা কার নামে আছে? আমার বাবার নামে আছে, বাবার নামটা বলুন। বিজয় সরকার। বিজয় সরকার। যাই হোক, দেখুন আপনার বাড়িতে কিন্তু অশান্তি জুটঝামেলা লেগেই রয়েছে। হ্যাঁ। কোনো মতেই কিন্তু অশান্তি আপনাদের পিছু ছাড়ছে না। না। একের পর এক আপনারা বাইরে থাকলে ভালো, বাড়িতে গেলে কিন্তু মাথা হুটপাট আপনাদের গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপনাদের বাস্তু দোষ, প্রচন্ড পরিমাণে বাস্তু দোষ রয়েছে। বাস্তু দোষটা অবশ্যই আমি বলবো ঠিক করে নিন। ঠিক করে নিলে আপনারা নিজেই বুঝতে পারবেন যে কতটা আপনি শান্তিতে আছেন। ঠিক আছে? কবে যাব, কিভাবে যাব আপনার কাছে? একদমই তাই। দেখুন, আমি বাকিটা আগামী- জানতে হলে কিন্তু অবশ্যই দাদার যে নিজের মোবাইল নাম্বারটা যাচ্ছে, সেই মোবাইল নাম্বারে একটু অনুষ্ঠানের পরে যোগাযোগ করে নেবেন। সমস্ত কিন্তু দাদা সেখানে বলে দেবেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সময় কিন্তু ভীষণ সীমিত, তাই যারা যারা চাইছেন নিজেদের সমস্যা একটু এলাবোরেটলি দাদার সাথে আলোচনা করবেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো মোবাইল নাম্বার যাচ্ছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করবেন। দাদা কিন্তু আপনাদের কথা শুনবেন এবং তার সমাধানের চেষ্টাও করবেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811753379 নাম্বারে, অথবা 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু দাদার চেম্বার রয়েছে দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর এবং শিলিগুড়িতে। যারা এই সকল জায়গার কাছে থাকেন তারা তো অবশ্যই পৌঁছে যেতেই পারেন, কিংবা যারা দূর থেকে এই মুহূর্তে দাদার অনুষ্ঠান দেখছেন তারা কি করে দাদার সঙ্গে যোগাযোগ করবেন সেটাই ভাবছেন তো? একদমই তাই। তার জন্য কিন্তু এই যে দুটো মোবাইল নাম্বার নিচে যাচ্ছে, সেই মোবাইল নাম্বারে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া প্রত্যেক দিন আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু দাদা ঠিক রাত 10টায় ফেসবুকে লাইভ উপস্থিত থাকেন। আপনারা সেখানে কিন্তু দাদাকে ফলো করতে পারেন, কথা বলতে পারেন, নিজেদের সমস্যার সমাধান জেনে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে দাদাকে সমস্যার সমাধান বলতে গেলে কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সমস্যা নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক। আর এটাই হচ্ছে অমল তপাদার। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন। দাদা, এই সূত্র ধরেই আমি আরেকটু জিজ্ঞেস করব যে অনেকেই বলছেন যে হঠাৎ করে বাড়ির লোকেরা একসময় ভালো ব্যবহার করতো, বাবা মার ক্ষেত্রেই বলছি, এখন মানে বাবা মার ক্ষেত্রে এমন হচ্ছে যে একজন ভাইকে দেখতে পাচ্ছে কিংবা আরেকজন ভাইকে সহ্যই করতে পারছে না। মানে এটা কি তন্ত্রের মাধ্যমে একটু সম্ভব, মানে সে সলিউশন করা? দেখুন, তন্ত্রের মাধ্যমে সম্ভব তো অবশ্যই রয়েছে। হয়তো বাবা মা কি এরকম করে নিয়েছে, এরকমও জিনিস রয়েছে। কিছু গাছ আছে, আমি বলছি একটা মানুষই কিন্তু গাছের জীবনও দিতে পারে, একটা মানুষের গাছের শিকড় কিন্তু তাকে মারতেও পারে। এরকমও জিনিস রয়েছে, যদি তার নাম করে উজ্জ্বলতায় লিখে যদি সেই বাড়িতে পুঁতে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার যদি কোনো বাবার যদি 3টে সন্তান থাকে, তাহলে যেই সন্তান করবে বশীকরণ টাইপের, সে তাকে ভালোবাসবে, আর 2টো সন্তানকে কিন্তু দেখতে পারবে না। তার 2টো সন্তানের সাথে কিন্তু গন্ডগোল, অশান্তি লেগেই থাকবে যদি ওইভাবে যদি কার্যক্রিয়া করে। বিভিন্ন ধরনের কিন্তু কাজ করা যায় তন্ত্রক্রিয়ার মাধ্যমে। যদি তন্ত্র এবং মন্ত্র যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে কিন্তু এই সমস্ত কাজ একদম 100% হয়। আর সঠিকভাবে যদি তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি একটা জিনিসও আপনার ভুল হয়ে যায় করতে, তাহলে সেই কাজ কিন্তু আপনার সাকসেস আসবেই না। সঠিকভাবে করতে হবে তন্ত্র এবং মন্ত্রের কাজ, সঠিকভাবে দিন এবং বার এবং অমাবস্যা পূর্ণিমা যদি কাজগুলো করা হয়, তাহলে অতি উত্তমভাবে এই কাজগুলো আমি বলবো হয়। দাদা, অনেকেই বলছেন যে বাড়িতে বিবাহযোগ্য ছেলে কিংবা মেয়ে রয়েছে, তাদের মধ্যে ইতিমধ্যে কোনো খামতি নেই, কিন্তু কোথাও একটা গিয়ে সেই যোগটা তাদের ঠিক হচ্ছে না, মানে বিবাহ হতে গিয়েও সেটা ভেঙে যাচ্ছে। আমরা আলোচনায় যদিও আসবো, কিন্তু তার আগে আরেকজন বন্ধু উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি মন্ত্র মন্ডল বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানি। আচ্ছা, আপনার বয়সটা বলবেন এবং কি সমস্যা রয়েছে বলবেন। একটাই প্রশ্ন করবেন? ডেট অফ বার্থ বলতে হবে না? না, আপনার বয়সটা একটু বলবেন। আচ্ছা আচ্ছা, 27। হ্যাঁ বলুন, এবার কি সমস্যা আপনার, একটাই প্রশ্ন করবেন। সমস্যা বলতে আমার কর্মজীবন নিয়ে সমস্যা। কর্মজীবনে বাধা হচ্ছে, তাই তো? হুম, হুম। একদম। দেখুন, আপনি যে কাজে যাচ্ছেন সে কাজ হচ্ছে না, সে কাজে আপনার বাধা আসছে, তাই তো? হুম, হুম, একদম। আপনি মনে ভাবছেন এক, হচ্ছে আর এক। আপনার মন কিন্তু অস্থিরতা, আপনার মনও ঠিক নেই আছে। সেটাই। হ্যাঁ ডিপ্রেশনে আছে। হ্যাঁ, যাই হোক, এই ক্ষেত্রটা আপনার যে কর্মজীবনও কিন্তু আপনার কর্মজীবনও বাধা রয়েছে এবং ক্ষতিগ্রস্ত করা আছে। সেই জায়গাগুলো অবশ্যই আপনি দেখে কোনো তান্ত্রিক এবং কোনো জ্যোতিষীর বাবুর কাছে অবশ্যই
সঠিকভাবে যদি ঠিক করতে পারেন, আপনি দেখবেন আপনার জীবনের লাইফে আপনি বদলিয়ে যাবেন। একদমই তাই। আর মন খারাপ করার কিন্তু কোনো জায়গা নেই, কারণ আপনি যদি আরেকটু চাইছেন আপনার জীবনকে সুন্দর করে গুছিয়ে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে দাদাকে ফোন করার কিন্তু কোনো পারিশ্রমিক নেই। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি করতে গেলে, জীবনে উন্নতি পেতে গেলে, সাকসেস পেতে গেলে কি করবেন, একদমই তাই। বুঝে উঠতে পারছেন না তো, তার জন্যই কিন্তু অমল তপাদার, যিনি আমার আপনার জীবনের একটু দিশা এবং দশাটাকে সত্যি সত্যি বদলে দেওয়ার মতন ক্ষমতা রাখেন। দেখুন, তন্ত্র সাধনা কিন্তু অত্যন্ত জটিল একটি সাধনা, আর এই সাধনায় সিদ্ধ হওয়া কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু যে মানুষটি এই সাধনায় সিদ্ধ লাভ করে ফেলেছে তিনি হচ্ছেন অমল তপাদার। দাদা, আমরা তো বহু মানুষের বহু রকম আপনি উপকার করেছেন, তো কখনো কি এরকম মনে হয়েছে যে না ঠিক আছে, আর এরপরে মানুষের উপকারের দরকার নেই? দেখুন, মানুষের জীবনে কি উপকারের শেষ নেই। যার 10 লাখ থাকে তারও কিন্তু 20 লাখ টাকার প্রয়োজন। মানুষের এরকম একটা আশা না, মানুষের আশা আহংকার জীবনে কিন্তু মানুষের শেষ হবে না। দেখুন, আজকে যদি মানুষের আশা আহংকার যদি শেষ হতো, তাহলে আজকে দেখুন তো কত মানুষ আজকে দরপাকড় হচ্ছে, তাহলে এত মানুষ দরপাকড় হতো না। তারা কিন্তু অল্পতেই নিয়ে সন্তুষ্ট হতো, কিন্তু মানুষ না, অল্পতে সন্তুষ্ট নয় কেউ। ঠিক আছে, যত মানুষের হোক, তারা বলে যদি কারো 2 তালা হোক, তাদের ছিল না, তারা আরো 8 তালা কিভাবে করবে, তাদের যদি 3 তালা হয়ে যায় তারা 4 তালা কিভাবে করবে। এই মানুষের আশা কোনোদিনও কিন্তু পূরণ করা সম্ভব হয়নি, কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণও পারেনি মানুষের আশা পূর্ণ করতে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা কি করে পূর্ণ করবো বলুন? আমি লোকের মতো বলবো না হ্যাঁ আমি আশা আকাঙ্ক্ষা মানুষের পূর্ণ করে দেবো। ঈশ্বর যেখানে না পারবে, আমরা সাধারণ মানুষ আমরা কি করতে পারি বলুন? আমাদের ঈশ্বর পাঠাইছে জগতে ঈশ্বর রূপে, মানুষের কিছুটা শক্তি আমরা দিয়েছে, সেই শক্তির দ্বারা কিন্তু তন্ত্রমন্ত্র ঈশ্বরকেই দান, ঈশ্বরের দানের জিনিস। আমি বলবো না যে আমি ঈশ্বর না, ঈশ্বরের জায়গায় ঈশ্বর আছে, ঈশ্বরের মতো কিন্তু কেউ হতে পারবে না। ঈশ্বর যদি না থাকে দিন আর রাত হবে না। আমরা পারবো দিন রাত করতে? আমরা কি? আমরা কিন্তু কিছু নই। একটা ঈশ্বরই পারে সব। একটা মানুষের যদি সে একটা মানুষ যে একটা ঈশ্বর যদি তাকে তন্ত্রজ্ঞানের মাধ্যমে তাকে যদি সঠিকভাবে ঈশ্বর জিনিসকে দেওয়া যায়, তাহলে সেই মানুষটা দাঁড়াতে পারবে, নতুবা পারবে না। একদমই তাই। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কোনো মানুষই নিজেদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারছি না। প্রত্যেকটা সময় কোনো না কোনো জায়গায় একটা খামতি থেকেই যাচ্ছে, আর সেই খামতির থেকেই তো মানুষের জন্ম নেয় আশা এবং আকাঙ্ক্ষা। আর এই জায়গাটাতেই যিনি খুব সঠিকভাবে এই সকল জিনিসগুলোকে পূরণ করতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। প্রত্যেকটা মুহূর্তে দাদা এটাই চেয়েছেন যাতে আপনারা আগামী এবং পরবর্তী জীবনটা একটু সুন্দর করে কাটাতে পারেন। দেখুন, সুখ দুঃখ মিলিয়েই কিন্তু জীবন, তাই দুঃখ আসলে আমাদের এমন একটা মানুষকে খুবই প্রয়োজন যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। আর আজকে কিন্তু অনুষ্ঠানের প্রায় একদমই শেষের দিকে এসে পৌঁছে গিয়েছি, তো যাওয়ার আগে দর্শকদের কি বলবেন দাদা? যাই হোক, দেখুন, মানুষের জীবনে কর্মক্ষেত্রে যাদের ব্যবসা এবং বাণিজ্য যাদের হচ্ছে না, তাদের জন্য আমি আজকে ছোট্ট একটি টোটকা দিয়ে যাব। দেখুন, আপনারা সোমবার করে আপনারা বেলগাছের একটা শিকড় তুলবেন। ছোট বেল গাছের শিকড় তুললে কিন্তু হবে না, যে গাছে বেল হয় সেই গাছের একটা শিকড় তুলবেন। শিকড় তুলে এই যে মাঝের আঙ্গুলটা আছে, যে হাতে বাঁধবেন তার হাতের এই যে 1 কর, এখানে এই 1 কর কেটে সাদা সুতো দিয়ে আপনি হাতে বাঁধুন। দেখবেন আপনি ফল যে গাছে আছে সেই গাছের শিকড় যদি সোমবারে তুলে বাঁধুন, স্নান করে ভোলানাথের নাম নিয়ে, তাহলে দেখবেন আপনার ব্যবসা বাণিজ্য অবশ্যই হবে। আমি বলছি আপনারা কাজটা করুন, যদি প্রতিক্রিয়া ঠিকঠাক করতে পারেন তাহলে কাজ পাবেনই পাবেন। জীবনে সমস্যা থাকবে, সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। একজন সঠিক মানুষের তো প্রয়োজন, আর তিনি হচ্ছেন অমল তপাদার, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনের দিশা এবং দশা বদলে দিতে। তিনি হচ্ছেন অমল তপাদার। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।